তো বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট ডেস্টিনেশনের পথে। তো সেখানে গিয়ে তোমাদের সাথে আবার দেখা হচ্ছে, আবার নতুন রাস্তা, নতুন এনজয়মেন্ট। তো পুরো ব্লগটা দেখতে থাকো। কি হয়েছে, কি প্রবলেম? ওকে ঘুম পাড়িয়ে দাও, তুমিও ঘুমিয়ে যাও। ফাইনালি আমরা চিলাপাতা ফরেস্ট থেকে বেরিয়ে পড়লাম যেতে আরেকটা জায়গার নতুন জায়গার উদ্দেশ্যে। আমরা কিন্তু ট্রিপে খুব একটা রেস্টের টাইম রাখি না বা রাখি না, তাই অবশ্যই পাই না। আর চিলাপাতা যখন এই ফরেস্টে ঢুকেছিলাম, আশেপাশের জায়গা কিছুই বুঝতে পারিনি। সকাল হওয়ার পর বুঝতে পারলাম কতটা সুন্দর জায়গায় চিলাপাতা ফরেস্টটা। এর মধ্যেও কিন্তু প্রচুর চা বাগান দেখতে পাচ্ছ, আগল বাগল পুরো ভর্তি চা বাগানে। হ্যাঁ, অবশ্যই ডুয়ার্সে এসেছি, চা বাগান পাবো না তাই কি কখনো হয়? তো মোটামুটি এখানকার রাস্তা সত্যি বলতে না আমার তো বেশ ঠিকঠাকই লেগেছে, বা যে গাড়ি চালাচ্ছিল আশা করছি তারও খুব ঠিকঠাক লেগেছে, কারণ বুবাইয়ের কিন্তু গাড়ি চালাতে কোনো প্রবলেম হয়নি, খুব স্মুথলি গাড়িটা আমাদের কিন্তু রান করছিল। তো আজকে আমরা কোথায় যাচ্ছি এই বোর্ডটা দেখে তো তোমরা বুঝেই গেলে। আমরা চলেছি জয়গাঁওর পথে। জয়গাঁওটা কোথায় তোমাদের মধ্যে প্রশ্ন জাগতে পারে। জয়গাঁও হলো আমাদের ইন্ডিয়ার এন্ড আর আরেকটা দেশের শুরু। সেটা কোথায় সেটা এবার এই বোর্ডটা দেখে তোমরা অবশ্যই বুঝতে পেরেছো। হ্যাঁ, আজকে কিন্তু আমরা চলেছি ভুটানের পথে। ভুটানের একটা জায়গা অবধি তোমাদের কোনো পাসপোর্ট বা ভিসা যেটা হয় আর কি এক দেশ থেকে অন্য দেশে যাওয়ার জন্য, সেটার প্রয়োজন হয় না। ভুটান এমনিও আমাদের প্রতিবেশী দেশ, তাই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক কিন্তু ভারতের সাথে আছে। আর গুগল ম্যাপের দয়াতে আমরা এই একটা এবড়ো খেবড়ো রাস্তার ওপর দিয়ে চলেছি। বুবাইয়ের মনে সন্দেহ জাগছিল যে না, আমি বলেছিলাম যে ঠিক আছে তুমি আগেরবার যে রাস্তা দিয়ে চলেছিলে তুমি সে রাস্তা দিয়ে যাও, বাট ওই যে বলে না গুগলের বেশি ভরসা করলে যা হয়, বেশি ভরসা করলে অলওয়েজ ওই ধোকা খেতে হয়। আমাদের সাথে হয়েছিল গুগলের ম্যাপের সাথে ধোকা। আমাদের একটা মানে অ্যাকচুয়ালি ওর গুগলেরও ভুল না, অ্যাকচুয়ালি গুগল ম্যাপ কিন্তু তোমাকে প্রোভাইড করে যে কোনটা শর্টকাট রাস্তা। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি ছিল ভুটানে যাওয়ার জন্য একদম শর্টকাট রাস্তা। সত্যি বলতে এই যে সময়টা দেখছো না, এই সময়টা বাজে দুপুর 1টা। বলো, ওয়েদার দেখে বুঝতে পারবে। যখনই আমরা অলমোস্ট জায়গা তো ঢুকে গেছি, ভুটানের পৌঁছাবো ওয়েদার হঠাৎ চেঞ্জ হয়ে গেল। ভুটান যেহেতু প্রতিবেশী দেশ, ভুটান আর ভারতের মধ্যে কিন্তু আদান প্রদানও চলে। তো এই সব লরি টরি দেখে বুঝতেই পারছো যে বিভিন্ন রকম আনাজপাতি বা আলু পেঁয়াজ এগুলোর কিন্তু আদান প্রদান চলছে। হ্যাঁ, অবভিয়াসলি তোমাকে যেতে গেলে পারমিশন তো দরকার লাগবে। আর বলে রাখা ভালো, এখানে তোমরা যখন যাবে, তোমরাও যখন কোনো দিন প্ল্যান করবে ভুটানে যাওয়ার জন্য ভায়া রোড বা এই যে জয়গাঁও হয়ে, তখন কিন্তু নিজেদের আইডেন্টিটি প্রুফ ক্যারি করো, কারণ মেনলি কিন্তু এইটাই দেখে। আর দেখো আমরা পৌঁছে গেছি ভুটানের বর্ডারে। এটা হলো বাই রোড একটা বর্ডার, এটা হলো ফুট সিলিং বা ফুল সিলিং, যেটাই বলো না কেন। যাই হোক, তো এই হলো ভুটানের গেট, আর এর ভেতর দিয়ে আমরা চলে যাব ভুটানের ভেতর। আর আমার মেয়ের কিন্তু এই বয়সে ছোটোখাটো একটা ইন্টারন্যাশনাল ট্রিপও হয়ে যাবে। কথা বলে রাখা ভালো, যদি তোমাদের সাথে কেউ বাচ্চা যায়, মানে যার আইডেন্টিটি প্রুফ বলতে মানে এখনও যেহেতু আধার ফির অনেকের হয়, আমারই যেমন আমার বাচ্চা এখন জাস্ট এতই ছোটো কি এখনও আধার বা ভোটার কার্ড কোনোটাই তো পসিবল না। হ্যাঁ, তার কিন্তু বার্থ সার্টিফিকেট অবশ্যই ক্যারি করবে, কারণ আমাদের এই প্রবলেমটা ফেস করতে হয়েছিল। আমরা আবার কিন্তু ওখানে দাঁড়িয়ে অনলাইনে আমার মেয়ের জন্য বার্থ সার্টিফিকেট প্রিন্ট আউট বার করে তারপরে কিন্তু প্রবেশ করতে পেরেছিলাম। এটা কিন্তু ওখানকার অ্যালাউয়ের একটা ক্রাইটেরিয়া, যেটা মেট না করলে তোমাকে কিন্তু ঢুকতে দেবে না। আর আমাদের 3জনকে আটকে দেওয়া হয়েছিল ভুটানে ঢোকার জন্য, আর গাড়ি থেকেও নামিয়ে দেওয়া হয়েছিল। শুধু একা বুবাই কিন্তু এখন ভুটানে প্রবেশ করে গেছে, আমরা কিন্তু পারিনি। আর এই যে এন্ট্রান্সের পথে এখানে দেখতে পাচ্ছ ছোটোখাটো, কিন্তু ছোটোখাটো বলা যায় না, আর মানে একটা মার্কেট বসছিল, যেখানে কিন্তু সবথেকে বেশি বিক্রি হচ্ছিল পান আর কাঁচা সুপারি। এখানকার কিন্তু আমাদের যেমন এখানে একটা বিড়ি সিগারেট এরকম নেশা, ওখানে গিয়ে আমি একটা জিনিস মানে খেয়াল করলাম যে ওখানে মানে নেশার দ্রব্য হলো কাঁচা সুপারি আর পান। কিন্তু আমার তো স্মেলটাতে একদমই মাথা ধরে গেছিলো। ফ্রুটস দেখতে পাচ্ছ, বিভিন্ন রকম ফ্রুটস, এখানে নতুন নতুন ফ্রুটস দেখতে পারবে। মানে আমি দেখেছিলাম ওখানে গিয়ে, আমার বেশ ভালো লেগেছিলো। ওখানে একটা আলু ছিল যেটা লাল কালারের ছিল, ওটা কিন্তু আমাদের এখানকার মতো ওই যে আমরা যে ফেলে দিই ওই আলু না, এটা কিন্তু অ্যাকচুয়ালি লোকাল আলু, যেটা নাকি খুব টেস্টি হয়। বাট আমি কোনো দিন খাইনি, কিন্তু শুনেছি। তো চলো যাওয়া যাক।
মেন গেট দিয়ে শুধু ড্রাইভার আর গাড়ি অ্যালাউড, তাই বুবাই গাড়িটা নিয়ে চলে গেছে, আমাদের আরেকটা গেট দিয়ে যেতে হবে। তো আমরা এখন ওর জন্য ওই দিকেই যাচ্ছি। তো চলো আবার গাড়িতে ঢুকে ভুটানের ভেতরেই তোমাদের সাথে দেখা হচ্ছে। তো ফাইনালি আমরা ভুটানের এন্ট্রান্সে এন্ট্রি করে গেলাম। আগেই বললাম মেয়ের যেহেতু বার্থ সার্টিফিকেট নিয়ে যেতে আমি ভুলে গেছিলাম, সেহেতু আমাদেরকে একটুখানি খাটালি পোহাতে হয়েছে। আর হ্যাঁ, ওখানে তোমাদের নেটওয়ার্ক একদমই কাজ করবে না, তাই এক্সপেক্টও করো না যে তুমি অনলাইন থেকে কিছু বার করে দেখাবে। সো ফাইনালি উই আর ইন ভুটান। তো ঢুকবো, বুবাই তো ওইদিকে আছে আর আমরা যাচ্ছি, আমরা তো অন্য গেট দিয়ে ঢুকেছি। সো ফাইনালি লেটস এক্সপ্লোর যতটা সম্ভব ভুটান। জেগে গেছে দেখি কত ফুট করে দেখে গেছে। আর প্রথমবার ভুটানে প্রবেশ করলে তোমার কিছু এক্সট্রা চেকস থাকে যারা আগে থেকেই প্রবেশ করেছে তাদের থেকে। তো সেই সব চেকস করে আমরা চললাম ভুটানের মাটিতে পা রেখে কিছুটা ভুটান এক্সপ্লোর করতে। তো চলো ব্লগটা এখনকার মতো এখানেই শেষ করছি, আবার নেক্সট ব্লগে দেখা হচ্ছে। আর ভুটানের কোন কোন জায়গায় আমরা ঘুরতে গেলাম সেটা তোমাদের নেক্সট ব্লগে শেয়ার করবো। এতক্ষণকার মতো টাটা।